আমি তো প্রদর্শন করতেছি মিয়া, আমি তো দেখাই ধরলাম, অসুবিধা কি? প্রশিক্ষণ দিচ্ছে প্রদেশের ফায়ার সার্ভিসের লোক এসে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের এবং এখানে যারা বাইরের লোক আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকে। তারা সমস্ত দিন প্রশিক্ষণ দিচ্ছে এবং এখন তারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, তারা এখন চলে যাবে। আপনারা যা শিখতে পেরেছেন আপনারা সবাই বিভিন্ন মানুষকে অ্যাপ্লাই করবেন। আজকে যা শিখেছেন আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা লোকজন আছে সবাইকে আপনারা বলবেন। এবং আজকে যারা এখন যারা শিখেছেন এই কীভাবে আগুন লাগলে আপনারা যে ধরনের লিবাতে হবে এরা আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আপনারা জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর ওই যে মেরুন এই কালারের একটা যে কোট পরে ওইখানে বসানোর নাম কি? হ্যাঁ, উনি ফায়ার সার্ভিসের ডিডি ফয়সাল রহমান স্যার এখানে আসছেন। স্যার নিজে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে প্রশিক্ষণ দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে চলে আসছে ফায়ার সার্ভিসের টিম। তারা দেখতেছে যে কীভাবে মানুষকে ট্রেনিং দিচ্ছে, কীভাবে আগুন লাগলে কীভাবে আগুন লাগার পরে মানুষ কীভাবে আগুন নিভাতে পারে, মেশিন সহ সব কিছু যন্ত্রপাতি নিয়ে চলে আসছে। আপনারা ট্রেনিং সমূহ আপনারা দেখে আপনারা দেখেন। প্রশ্ন হচ্ছে ঢাকার শহরে হচ্ছে লাইনের গ্যাস, ওয়াসার গ্যাস, এটা আরো সহজ। আপনাদের বাসার নিচে রাইজার থাকে, গোল একটা জিনিস, রাইজার যদি বন্ধ করেন আগুন নিভে যাবে। আপনার চুলার এখানে যদি লিকেজ হয়, এই যে একটা চটের বস্তা মিশিয়ে জাস্ট ওই লিকেজ আরো সহজ। মানে মোট কথা হচ্ছে বাতাস ঢোকার জায়গা দিবেন না। গ্যাসের আগুন কিন্তু শব্দ হয় বেশি, যত গর্জে তত বসে না। আপনারা যদি রাইজারটা বন্ধ করে দিতে পারেন দেখবেন যে আগুন নিভে গেছে, কোনো সমস্যা হবে না। আমি সার্কিট বলার জন্য অনুরোধ করছি। ওইটার কারণ হচ্ছে আমাদের ওইটা হচ্ছে সেন্সরে চলে। সেন্সরে যদি কোনো রকম প্রবলেম হয় ওই গাড়ির সেন্সর আউট টার্ন করার পর্যন্ত ওইটা করা যায় না, প্রবলেম হয়। কারণ ওই যে ওখানে আসার সময় দেখছেন আপনারা টার্ন দেওয়ার সময় টার্ন নিতে পারছেন না, এটা এটা চলে না। প্রবলেম হচ্ছে এগুলোর প্রবলেম হচ্ছে অন্যরকম, সেন্সর থাকে তো সময় লাগে অনেক এগুলো করতে। আর জায়গা যদি এটা মনে করে যে এখানে একটু প্রবলেম করবে তখন এটা সংকেত দিতে থাকে যে এটা আমি আর উঠতে পারবো না। তো এই ধরনের প্রবলেম এটা মনে হয় এখানে ফেস করতেছে, দেখতেছে আমাদের লোকজন। দেখা যাক, স্যারকে বিশেষ অনুরোধ করতেছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃক আয়োজিত যে ডেমনস্ট্রেশন দেখলাম, এটা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, এটা তো আমরা মোটামুটি সবাই অ্যাপ্লিকেশন যেটা দিয়েছেন ওনারা, এটা তো আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো এটা অর্থ এটা আমরা এখান থেকে শিখে গেলাম। আপনারাই কিন্তু এখন ট্রেনার, হ্যাঁ আপনারাই কিন্তু এখন ট্রেনার। আপনারা এই জিনিসটা আপনাদের এলাকায় যে এলাকায় আছেন সেই এলাকায় যায় কোনো রকমের যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আপনারাই কিন্তু সেখানে হচ্ছে আগিয়ে যাবেন। আপনারা যেটুকু শিখলেন এইটুকু সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই ছড়িয়ে দিতে পারলে সেই আমাদের যে ডেমনস্ট্রেশন সেটা সার্থকতা পাবে আর কি। আর আশা করি ভবিষ্যতে এরকম কোনো যদি দুর্ঘটনা হয় আমরা সবচেয়ে বেশি জিনিস আমি তো প্রদর্শন করতেছি মিয়া, আমি তো দেখাই ধরলাম, অসুবিধা কি? চন্দন,
প্রশিক্ষণ দিচ্ছে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের লোক এসে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের এবং এখানে যারা বাইরের লোক আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকে। তারা সমস্ত দিন প্রশিক্ষণ দিচ্ছে এবং এখন তারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, তারা এখন চলে যাবে। আপনারা যা শিখতে পেরেছেন আপনারা সবাই বিভিন্ন মানুষকে অ্যাপ্লাই করবেন। আজকে যা শিখেছেন আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা লোকজন আছে সবাইকে আপনারা বলবেন। এবং আজকে যারা এখন যারা শিখেছেন এই কীভাবে আগুন লাগলে আপনারা যে ধরনের লিবাতে হবে এরা আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আপনারা জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর ওই যে মেরুন এই কালারের একটা যে কোট পরে ওইখানে বসানোর নাম কি? হ্যাঁ, উনি ফায়ার সার্ভিসের ডিডি ফয়সাল রহমান স্যার এখানে আসছেন। স্যার নিজে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে প্রশিক্ষণ দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে চলে আসছে ফায়ার সার্ভিসের টিম। তারা দেখতেছে যে কীভাবে মানুষকে ট্রেনিং দিচ্ছে, কীভাবে আগুন লাগলে কীভাবে আগুন লাগার পরে মানুষ কীভাবে আগুন নিভাতে পারে, মেশিন সহ সব কিছু যন্ত্রপাতি নিয়ে চলে আসছে। আপনারা ট্রেনিং সমূহ আপনারা দেখে আপনারা দেখেন। প্রশ্ন হচ্ছে ঢাকা শহরে হচ্ছে লাইনের গ্যাস, ওয়াসার গ্যাস, এটা আরো সহজ। আপনাদের বাসার নিচে রাইজার থাকে, গোল একটা জিনিস, রাইজার যদি বন্ধ করেন আগুন নিভে যাবে। আপনার চুলার এখানে যদি লিকেজ হয়, এই যে একটা চটের বস্তা ভিজিয়ে দেন, ওই লিকেজ আরো সহজ। মানে মোট কথা হচ্ছে বাতাস ঢোকার জায়গা দিবেন না। গ্যাসের আগুন কিন্তু শব্দ হয় বেশি, যত গর্জে তত বসে না। আপনারা যদি রাইজারটা বন্ধ করে দিতে পারেন দেখবেন যে আগুন নিভে গেছে, কোনো সমস্যা হবে না। আমি সার্কিট বলার জন্য অনুরোধ করছি। ওইটার কারণ হচ্ছে আমাদের ওইটা হচ্ছে সেন্সরে চলে। সেন্সরে যদি কোনো রকম প্রবলেম হয় ওই গাড়ির সেন্সর আউট টার্ন করার পর্যন্ত ওইটা করা যায় না, প্রবলেম হয়। কারণ ওই যে ওখানে আসার সময় দেখেন আপনারা টার্ন দেওয়ার সময় টার্ন নিতে পারছেন, এটা এটা চলে না। প্রবলেম হচ্ছে এগুলোর প্রবলেম হচ্ছে অন্যরকম, সেন্সর থাকে তো সময় লাগে অনেক এগুলো করতে। আর জায়গা যদি এটা মনে করে যে এখানে একটু প্রবলেম করবে তখন এটা সংকেত দিতে থাকে যে এটা আমি আর উঠতে পারবো না। তো এই ধরনের প্রবলেম এটা মনে হয় এখানে ফেস করতেছে, দেখতেছে আমাদের লোকজন। দেখা যাক, স্যারকে বিশেষ অনুরোধ করতেছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃক আয়োজিত যে ডেমনস্ট্রেশন দেখলাম, এটা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, এটা তো আমরা মোটামুটি সবাই অ্যাপ্লিকেশন যেটা দিয়েছেন ওনারা, এটা তো আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো এটা অর্থ এটা আমরা এখান থেকে শিখে গেলাম। আপনারাই কিন্তু এখন ট্রেনার। হ্যাঁ, আপনারাই কিন্তু এখন ট্রেনার। আপনারা এই জিনিসটা আপনাদের এলাকা যে এলাকায় আছেন সেই এলাকায় যায় কোনো রকমের যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, আপনারাই কিন্তু সেখানে হচ্ছে আগিয়ে যাবেন। আপনারা যেটুকু শিখলেন এইটুকু সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই ছড়িয়ে দিতে পারলে সেই আমাদের যে ডেমনস্ট্রেশন সেটা সার্থকতা পাবে আর কি। আর আশা করি ভবিষ্যতে এরকম কোনো যদি দুর্ঘটনা হয়, আমরা সবচেয়ে বেশি জিনিস